দুপুরবেলার মিষ্টি রোদে চলে এসেছি আমাদের রূপ গার্ডেনে। তো সবাই কেমন আছেন? আজকে আমি রূপ গার্ডেন থেকে কি সবজি নেব তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ভিউয়ার্স দেখেন, ছাদ বাগানের টাটকা সবুজ সবুজ করলা। আর ছাদ বাগানে করলা খেতে এত এত স্বাদ, তো বলার মতো নয়। আর এই যে দেখেন ভিউয়ার্স, কত সুন্দর একটা তারের ভিতরে আমি গাছ দিয়েছি, আর কত সুন্দর মাশাআল্লাহ দেখেন পুরকল এসেছে। ছাদ বাগানের সব সবজির ভেতরে এই সবজিটা এত এত পরিমাণে হয়, আর খেতেও দারুণ স্বাদ। যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে স্বাদ হয়, তেমন ইলিশ মাছের সঙ্গে। তো এই সবজিটা প্রচুর প্রচুর পরিমাণে হয়, যা খেয়ে শেষ করা যায় না। আর দেখেন কত বড় হয়েছে ভিউয়ার্স, আমার হাতের চাইতেও অনেক বড়। তো এই যে দেখেন টাটকা টাটকা সবজি, আমি এগুলো তুলে নিলাম। আমাদের এলাকায় এই সবজিগুলোকে পুরকল বলে। আপনাদের এলাকায় এই সবজিগুলোকে কি নাম দেয়া হয় বা কি নামে ডাকে, আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। তো এই সবজি তোলার পাশাপাশি দেখেন আমি এখানে করলা তুলে নিচ্ছি। আর করলা আমার ছাদ বাগানের মধ্যে সবচেয়ে আমার পছন্দের সবজি। পাশেই হচ্ছে পাইলিং হচ্ছিল, তো পাইলিংয়ে প্রচুর শব্দে আমার মোবাইলে ভিডিওগুলো ভালো হচ্ছিল না। তারপরেও আমি সবজি তোলার ভিডিওগুলো কখনো মিস করতে চাই না বলেই ভিডিওগুলো আমি তুলে রাখি। তো এই যে দেখেন ভিউয়ার্স, আমার করলা তোলা প্রায় শেষ হয়ে আসছে। যেহেতু ছাদ বাগানে প্রচুর ঝোপঝাড় আর গাছ দিয়ে ভর্তি, সবজি গাছের পাতা নিচে নিচে করলা লুকিয়ে লুকিয়ে থাকে। তো এসব তোলার একটা ফিলিংস আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো আমার খুবই ইচ্ছে ছিল ছাদ বাগানটা আমার একদিন অনেক বড় হবে, আর বড় একটা ছাদের ভিতর সব ধরনের ফুল ফসল আমি চাষ করব। এইগুলো আমার একটা শখের স্বপ্ন ছিল। আর পাশাপাশি হাঁস, তারপর হচ্ছে দেশি ছাগল, এমনকি গরু, এগুলো মাছ চাষ, এগুলো আমি রাখতে চেয়েছিলাম। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমার ছাদটা অতটা বড় নয়, আর আমার ছাদে শুধু মুরগি আর কবুতর আর শাকসবজি আর ফলমূল এগুলোই হচ্ছে। তো একটা বড় জায়গা জুড়ে আমার ছাদটা আমি যদি একটা বাগান করতে পারতাম, সেখানে ইনশাল্লাহ আমার স্বপ্ন ছিল আমার খুবই পছন্দের একটা কাজ হচ্ছে মাছ চাষ। আর বড়শি দিয়ে মাছ ধরা তো আমার কাছে খুবই খুবই একটা আনন্দের ফিলিংস ভেতর থেকে। তো আমি চেয়েছিলাম পুরা একটা গ্রামের মতো করে আমার ছাদটাকে সাজাতে, আর হচ্ছে নিজেদের থাকার জন্য ছাদের একটা সুন্দর করে ফ্ল্যাট করে নিতাম, সেখানেই থাকতাম। আর রাত দিন সব সময় দেখা যায় গাছের সঙ্গে থাকতে পারতাম। এখন আমার 3 তলায় থেকে আবার ছাদের উপরে আসতে হয় অল্প কিছু সময়ের জন্য। আর তখন সব সময় আমি গাছপালা, মাছ, পশু পাখি এদের সঙ্গে কাটাতাম। তো আমার মনে হয় আমার খুবই একটা ভালো সময় কাটতো। তো যাই হোক, আমি যেহেতু সেটা পারতেছি না, তো এভাবে আমার এগুলোকে স্বপ্নকে ধরে রাখতে হবে। ছোটোখাটো ছাদ বাগান দিয়েই আমার স্বপ্নকে ধরে রাখার চেষ্টা করতেছি। আর আমার হয়তো এটা সম্ভব হতো, আমি স্বপ্নটা পূরণ করতে পারতাম। এখন বর্তমানে যেহেতু আমি অনেকটাই হিসেবের মধ্যে চলতে হচ্ছে, আমার বড় মেয়েটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সিটিতে পড়তে গেছে, তার পেছনে আমার খুব খুব বড় অঙ্কের টাকাগুলো চলে যাচ্ছে। এর জন্য আর আমি এই দিকে ফোকাস করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি মানুষ হোক, বড় হোক, ও ভালো কিছু করুক, তো আমার স্বপ্নগুলো একদিন হয়তো পূরণ হবে যদি বেঁচে থাকি। আর যদি না হয় তো এখানেই আমার স্বপ্নগুলো যতটুক পারি বাস্তবায়ন করে চলবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, অনেক দিন ধরে আমি এই চ্যানেলটা চালাচ্ছি, তো আমার তেমন কোনো গ্রো হচ্ছে না, তারপরেও চালাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য। তো ভিউয়ার্স, কী জন্য আমার চ্যানেলটা এভাবে থেমে আছে বা এটার কোনো গ্রো হচ্ছে না, আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার চাইতে অনেক ছোটোখাটো
বা সাধারণ সামান্য কিছু এই সেই ভিডিও ছেড়ে দেখা যায় অনেকে অনেক ভালো কিছু করতেছে। তো আমার যেহেতু এটা শখের ছাদ বাগান, আর আমার পরিবার ঘোরা এই জায়গায় সে জায়গায় ঘোরাফেরা এগুলো নিয়ে যেহেতু আমি ভিডিও আপলোড করি, তো আমি আরও অনেকের ভিডিও দেখেছি এর চাইতেও খারাপ, তাদের ভিডিওগুলো সুন্দরভাবে গ্রো হচ্ছে, ভালো কিছু হচ্ছে। তো আমার কেন হচ্ছে না এটা প্লিজ আপনারা কেউ জানতে পারলে আমাকে একটু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে লাইক শেয়ার ছোট্ট একটি কমেন্টস করবেন ফলো দিয়ে। আর বিশেষ কিছু বলবো না। আজকে আমি দেখেন ভিউয়ার্স কতগুলো সবজি তুলে নিলাম, এই যে পোরকল, তারপর হচ্ছে করলা, বেগুন, তারপর হচ্ছে তেলাকুচের ফল। তো মাশাআল্লাহ বলবেন সবাই, সব শাকসবজি এই যে এগুলো আমি আরেকদিন তুলে নেব। আর মাশাআল্লাহ অনেক আম হয়েছিল, তো আমও তুলে নেব আরেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন সুন্দর সুন্দর ফল ফসল, এগুলো তো ভালো ভিডিও। তো আশা রাখবেন পারিবারিক ভালো ভিডিও বাচ্চা ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করতে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।